এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য একটি সিরিজ নিয়ে চলে এসেছি। তোমরা অলরেডি যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা তা জানো। এই সিরিজটির নাম আমি রেখেছি BeNiAaShoHoKoLa সিরিজ। শব্দটি খুব পরিচিত, তাই না? কারণ আমরা ছোটবেলায় রংধনুর 7টি রং মনে রাখার জন্য এই শব্দটি অনেকেই মুখস্থ করেছিলাম, আর সেখান থেকে আমি আমার সিরিজটির এই নাম রেখেছি। তোমরা জানো যে আমি কালারফুল আইলুক অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড সেই পছন্দ বা ভালো লাগা থেকে আমার মাথায় এই সিরিজটির আইডিয়া এসেছিল, কিন্তু সময়ের অভাবে আমি এতদিন এটি ফিল্ম করতে পারিনি। আগামী 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি করে টিউটোরিয়াল আপলোড হবে আমার চ্যানেলে, এবং প্রতিটি এপিসোডের থিম হবে এক একটি কালার রংধনু। আজকে হচ্ছে এই সিরিজের ইন্ট্রোডাকশন এপিসোড, যেখানে আমি তোমাদেরকে এই রংধনু ইন্সপায়ার্ড আইলুকটি ক্রিয়েট করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা টিউটোরিয়ালটি শুরু করে দিই। আমি অলরেডি আমার আইব্রো ড্র করে নিয়েছি। টিউটোরিয়াল লিংক উপরে টপ রাইট কর্নারে অ্যাড করা আছে এবং ডিসক্রিপশন বারেও অ্যাড করে দিয়েছি। এরপর আমি লাফিং স্টিক ফাউন্ডেশন দিয়ে আমার আইলিডটা ইভেন আউট করে নিচ্ছি। এরপর ব্রাউনের নিচের দিকটা আমি একটু হোয়াইট কালার আইশ্যাডো দিয়ে সেট করে নিচ্ছি, তাতে আইশ্যাডোটা খুব সুন্দর ব্লেন্ডেড দেখাবে। প্রথমে আমার ক্রিসে আমি একটি ব্ল্যাকবেরি কাইন্ডা পার্পল শ্যাডো অ্যাপ্লাই করছি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত পিগমেন্টেড লাগছে, অ্যান্ড একদমই ফল আউট হচ্ছে না, বিকজ আমি আমার আইলিডটা সেট করে নিই। সেম ব্রাশটি ক্লিন করে আমি রেড কালার আইশ্যাডোটি অ্যাপ্লাই করছি ঠিক তার উপরেই। এখানে আমি ব্ল্যাকবেরি কালার কাইন্ডা পার্পল শ্যাডোটি অ্যাপ্লাই করেছি। লালের উপরে আমি কমলা রঙের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তার উপরে আমি হলুদ রঙের আইশ্যাডো লাগাচ্ছি। এখন আমি একটি স্মল ব্লেন্ডিং ব্রাশে অল্প করে অরেঞ্জ কালার শ্যাডোটি নিচ্ছি, অ্যান্ড দেন অরেঞ্জ কালার শ্যাডোটি আমি ব্লেন্ড করে দিচ্ছি ইয়েলো কালার শ্যাডোটির সাথে। অ্যান্ড দেন একটি স্মল ব্লেন্ডিং ব্রাশে আমি ইয়েলো কালার শ্যাডো নিয়ে অরেঞ্জ কালার শ্যাডোটি ব্লেন্ড করে নিচ্ছি। খুব হালকা হাতে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ ব্লেন্ডিংটা স্মুথ হবে না। অ্যান্ড আস্তে আস্তে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে পোর্শন বাই পোর্শন ব্লেন্ড করতে হবে। আমি সেমভাবে অরেঞ্জ কালার শ্যাডোটি আবার অ্যাপ্লাই করছি এবং আবার ব্লেন্ড করব ইয়েলো কালার শ্যাডোটি। ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারগুলো একে অপরের সাথে ব্লেন্ড না হয়ে যায়। একইভাবে আমি পেন্সিল ব্রাশের সাহায্যে রেড কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি আরেকবার, অ্যান্ড তারপর আমি ব্লেন্ডিং ব্রাশটাতে অরেঞ্জ কালার শ্যাডো নিয়ে তা ব্লেন্ড করে নেব। সেম ভাবে আমি ব্ল্যাকবেরি কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন রেড কালার শ্যাডোটি নিব ব্লেন্ডিং ব্রাশে, অ্যান্ড তা ব্লেন্ড করে দিব রেড কালারটির সাথে। আমি ততক্ষণ পর্যন্ত রিঅ্যাপ্লাই করছি যতক্ষণ পর্যন্ত আমি আমার ডিজায়ার্ড ব্লেন্ডেড লুকটা না পাই। এবার আমার ক্রিসটা কাট করে দিব, অ্যান্ড এর জন্য আমি লাফিং স্টিক ফাউন্ডেশনটি ইউজ করছি। আমি স্টিক ফাউন্ডেশনটি দিয়ে শেপটা ক্রিয়েট করার পর আমার আইলিডটা ক্লিন করে নিচ্ছি।
এখানে আমি আবারও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, কারণ যখন আমরা একটা বেজের উপর আরেকটা বেজ অ্যাপ্লাই করে অনেক বেশি হেভি হয়ে যায়, অ্যান্ড যে জন্য আমাদের আইশ্যাডো অনেক সময় ক্রিজ করে। সো আমার কাছে এটি একটি বেটার ওয়ে মনে হয়েছে বেসটাকে লাইট রাখার, প্লাস আইশ্যাডো একটু ক্রিজ মনে হয় যেন কম করে এইভাবে যদি ক্লিন করে নিই। এরপর হোয়াইট শ্যাডোটি দিয়ে আমি বেসটা সেট করে নিচ্ছি। আমি খুব লাইটলি সেট করছি, এমনভাবে সেট করছি না যে সাদা সাদা দেখা যাবে। এখন আমার আইলিডের ইনার পোর্শনে আমি ইয়েলো কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি, অ্যান্ড আমার ক্রিসের সাথে আমি হালকা করে একটু স্পেস রাখছি। খুব একটা ক্লিন হওয়ার দরকার নেই, অল্প একটু রাখলেই চলবে, আর না রাখলেও সমস্যা নেই। এরপরে আমি একটি শিমারে গ্রিন কালার শ্যাডো অ্যাপ্লাই করছি, সেমভাবে উপরে একটু জায়গা রেখে। তারপর আমি স্কাই ব্লু কালার শ্যাডো অ্যাপ্লাই করছি। এন্ড সবশেষে একটি শিমারি ব্লু কালার শ্যাডো। কর্নারে আরেকটু ডিপ কালার ব্লু আইশ্যাডো প্যাক করে দিচ্ছি, এতে কর্নারটা অনেক বেশি শার্প লাগবে। এখন আমি একটি ক্লিন পেন্সিল ব্রাশের সাহায্যে আস্তে করে আমার আইলিডের শ্যাডোগুলো একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমি একটি উইং লাইনের মতো শেপ করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ল্যাশ লাইনের ক্লোজলি। এখন আমি একদম আউটার কর্নারে সেই ব্ল্যাকবেরি কাইন্ডা পার্পল শ্যাডোটি অ্যাপ্লাই করছি। আমি এখান থেকে একটু স্পেস রাখলাম, কজ ওই জায়গায় আমি গ্লিটার আইলাইনার অ্যাপ্লাই করব। সো একটু স্পেস রাখলে আইলাইনারটা একটু ভালো দেখাবে, তোমরা চাইলে ফিল করে নিতে পারো, সমস্যা নেই। এরপর আমি লাল রঙের আইশ্যাডোটি অ্যাপ্লাই করছি। তারপর অরেঞ্জ কালার, একদম কর্নারে ইয়েলো কালার শ্যাডোটি। আমি পেন্সিল ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি, তবে তোমরা চাইলে একটি থিন আই ব্রাশও নিয়ে নিতে পারো। এরপর আমি আউটার কর্নারটা শার্প করে নিচ্ছি একটু ওয়েট ওয়েবসের সাহায্যে, তবে তোমরা চাইলে কিন্তু স্কচ টেপও অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি কিস বিউটি সিলভার গ্লিটার আইলাইনারটি অ্যাপ্লাই করছি। আমি আমার রাইট আই অ্যান্ড বেস মেকআপ অফ ক্যামেরা করে নিয়েছি। এবার আমার ল্যাশ লাইনে ক্লোজলি আমি ব্ল্যাকবেরি কাইন্ডা বেগুনি শ্যাডোটি অ্যাপ্লাই করছি। তারপর একটি অরেঞ্জিশ রেড কাইন্ডা শ্যাডো দিয়ে আমি তা ব্লেন্ড করে নিচ্ছি। তারও নিচে আমি ইয়েলো কালার শ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটি ক্লিন ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি এজেসটা। এখন আমার ব্রাউ বোন অ্যান্ড ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি একটি শিমারি অফ হোয়াইট কাইন্ডা আইশ্যাডো দিয়ে। আমার লোয়ার ওয়াটার লাইনে একটি নোড আই পেন্সিল অ্যাপ্লাই করছি। বার্থডে আইল্যাশ অ্যাডিসিভ দিয়ে আমি এলডিএনআর এর আইল্যাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ল্যাশগুলো ড্রাই হওয়ার পর আমি নোটের রিয়েল লুক মাস্কারাটি দিয়ে আমার রিয়েল ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশ একসাথে মার্জ করে নিচ্ছি। সেম মাস্কারাটি আমি একটি মাইক্রোকারা যেটা ড্রাই হয়ে গিয়েছিল তার ব্রাশের মধ্যে নিয়ে আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি।
যেহেতু নোট মাস্কারার ব্রাশটি অনেক বেশি ওয়াইড, তা দিয়ে লোয়ার ল্যাশে অ্যাকচুয়ালি মাস্কারা লাগানোটা একটু টাফ। আর আমার কাছে এই মাস্কারাটির ব্রাশটি খুব ভালো লেগেছে লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করার জন্য। সো আমি ভাবলাম যে আমি এটা দিয়ে ট্রাই করে দেখি। দ্যাটস ইট গাইস, টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে এবং আমার এই সিরিজের কনসেপ্টটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। BeNiAaShoHoKoLa সিরিজের আগামী 7টি এপিসোড দেখতে কিন্তু একদমই ভুলবে না। আর সেই জন্য এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আইকনটি ঠিক এইখানে দেয়া আছে এবং সেই সাথে আমার আগের ভিডিওগুলো যদি তোমরা কেউ মিস করে থাকো, নিচের বক্সে দেয়া থাম্বনেল থেকে তোমরা দেখে নিতে পারো। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।